আরে ভাগ্যটাকে কই আসছে না এখনো রে বাবা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ভিতরে হবে না, যাও তো। এ মামা, আমি তোমার ভাগ্নে। এই, এটা তুই আবার কোন ধরনের লেবাস? টুপি পরছিস, আবার তসবি, এগুলি কি? মামা, এটা তো আমার জন্য না, আমি তো আবার কার জন্য? তোমার জন্য এত কষ্ট করতেছি। বাবা, এটা আসলে আমি হাতে দাও। নির্বাচন এর মধ্যে- বিসমিল্লাহ বলে হাতে নাও। বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে টুপিটা মাথায় দাও। এ টুপি হয় আমার? এটা না, এটা তোমার জন্য না, তোমার জন্য তো আমি আনছি স্পেশাল সাদা টুপি। হ্যাঁ, মাথায় দাও, মাথায় দাও। এই ইলেকশন বাদ দে, তুই এগুলো কি শুরু করছিস? গোস কেন্দ্রে মামা, তোমার কোনোদিন আজকে হবে না। এই গুঞ্জন উঠে গেছে, সবাই জানে হ্যাঁ। যে দল থেকে তোমাকে এবার নমিনেশন দিচ্ছে। আচ্ছা অথচ তোমার নামাজ হয় না, ভুলভাল নামাজ পড়ো, ঠিক মতো অজু করতে পারো না। এখন ভোটারদের সামনে যদি অজু করো, আগে যদি পা ধো, পরে যদি মুখ দাও, তোমার ভোট কেউ দেবে? তোমাকে ভোট দেবে? আরে বাবা, এগুলো অনেক দিন ধরে অভ্যাস নাই, ভুল হতেই পারে, ঠিক করে দিস। তো এখন তো না না, সোয়াল কই যাবা? শোনো, এখন বিষয়টা হচ্ছে নামাজের ওয়াক্তগুলো তোমাকে আগে জানতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ফজর 2 রাকাত, ফজর 2 রাকাত। আচ্ছা, জ- ওজুটার কি হবে নি রে? অজু, ও হ্যাঁ, অজু আগে তো অজু জরুরি। অজুর ফরজ 4টি, ওজুর ফরজ 8টি। হাত ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, মুখ ধোয়া। তারপরে তোমার ওই মাথা ধোয়া। আচ্ছা, এটা আমি পরে তো শিখে নেবো রে। মানে দেখে দেখে তুমি শিখে নিতে পারবে, কিন্তু নামাজটা কিন্তু তোমার 5 ওয়াক্ত, এটা আরে জরুরি। বাবা, হইছে রে। এই হ্যাঁ, 6 রাকাত কোনটা? এটা একটু কত বাবা? এটা তো বলতেছি ফজর 2 রাকাত, ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত। জোহর 4 রাকাত। এই শোন, ফজর লাগবে না, কারণ জোহর আসর মাগরিব এই তিনটা হইলে হবে। তুই কর। মানে এই 3 ওয়াক্তের মধ্যেই তো তোমার কার্যক্রম, সমস্যা আরে নেই। বাবা, আর ঈশা তো ঈশা? দেরিতে না, ওরা রাতের নামাজ না। হ্যাঁ, রাতের নামাজ, ওরা ঈশা। দেরিতে ওরা পড়া লাগে না। শোন, ঈশা না পড়লে হবে। তুই এখন ক ক ক জোহর ক। তা আচ্ছা ঠিক আছে, জোহর 4 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মাগরিব। এই শোন, নামাজ, বড় বড় নামাজ সব এই সময় দিয়ে তো। আচ্ছা হোক। আচ্ছা শোনো, আরেকটা বিষয় হচ্ছে, তোমার কিন্তু একটু ঘন ঘন হুম। একই ওয়াক্ত ঘন ঘন পড়তে হবে। কেন আবার একই অক্ত ঘন ঘন? ওর বাবারে, এই মসজিদে ঢুকে গেছো, মনে করো নামাজ হয়ে গেছে, নামাজ শেষ করে আরেকদিকে আজান দিয়ে দিছে, ওখানেও ঢুকে যাবা, তুমি ঢুকে যাবা। হ্যাঁ, তোমার বদলে আমি উজু করে নিলাম। রে বাবা রে, আল্লাহর সাথে গুলো ফাজলামো করলে হবে রে বাবা তাহলে রে। ঠিক আছে, দলে বলে আসি যে তোমার সাথে না না না, nomination না শোন, দেয়। ও আল্লাহর কাছে পরে মাফ চাই নেবো। এগুলো কি একটা ফাদরামি করতে কোস। আচ্ছা যাক, ইলেকশন যেহেতু করাই লাগবে। এটা নির্বাচনী নামাজ, তুমি তো আর সবসময় পড়বা না। হ্যাঁ। এই ভোটের কয়টা দিন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভোটের পর তো আর তোমার নামাজ পড়ার সময়ই পাবা না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আরে বাবা শোন, হ্যাঁ এটা তাহলে ওই নামাজ তো ঠিক থাকলো, এসা তো রাত্রে ওটা পড়া লাগতেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই চল তাহলে। আর ওই যে ধর্ম ব্যবসার বিষয়টা, আরে এটা কিন্তু বাবা, এটা আমরা যেটা করতেছি এটাই তো ধর্ম ব্যবসা হয়ে গেল। এটা তো তুমি জানো, আমি জানি। হ, তো এগুলো ঢাকবো কি করে? একটা সহজ উপায়, কি? দায় চাপায়া দাও। ও, দারুণ কথা বলছিস। ভাই ও বোনেরা, এই যে কিছু কিছু লোক ধর্ম ব্যবসা করে, তারা ধর্ম নিয়ে নানান কিছু করতেছে। হ্যাঁ এরকম বলবো। হ্যাঁ, এটা তুমি জানো, সবাই বলবা, এখন আমাকে বলে তো লাভ নাই। প্রকৃত ধর্ম ব্যবসা তো তুমি, কিন্তু এটা ঢাকার জন্য চাপায় দাও, কেউ নাই। নাই। ঠিক আছে মামা, তাহলে এখন থেকে তোমার ইবাদত শুরু হলো নির্বাচনী নামাজ। নির্বাচন। আচ্ছা, জোহর 4 রাকাত, হ্যাঁ, আসর 4 রাকাত, হ্যাঁ, মাগরিব 3 রাকাত,